তো হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি অগরদ্বীপের গোপীনাথ তলায়। আর এই যে আমার পেছনে গোপীনাথের মন্দির। আমার নিতাই চাঁদের দরবারে, গৌর চাঁদের বাজারে, এক মোহনজার সেই যেতে পার। তো গাইস, ভিডিওটা এখান থেকেই শুরু করছি। অগ্রদ্বীপ, যা পূর্ব বর্ধমান জেলার একটি গ্রাম, আর এখানেই বসে প্রায় 500 বছরের প্রাচীন গোপীনাথের মেলা। এই মেলা শুধু একটা সাধারণ মেলা নয়, এটা জড়িয়ে আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ বৈষ্ণব সাধ ও গোবিন্দ ঘোষের ভক্তি আর শোকের এক অবিশ্বাস্য কাহিনীর সাথে। এই অঞ্চলটি মূলত বিখ্যাত গোপীনাথ ঠাকুর এবং বৈষ্ণব সাধ ও গোবিন্দ ঘোষের জন্য। প্রতি বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে এখানে বসে এই ঐতিহ্যবাহী মেলা, যা সবার কাছে পরিচিত অগরদ্বীপের গোপীনাথের মেলা নামে। তাই আজ বিকালে আমি আর জয়দেব ঘুরতে ঘুরতে চলে আসলাম অগরদ্বীপ। আর দেখতেই পাচ্ছ চারিদিকে মেলার কাজ জোর কদমে চলছে। এই মেলার প্রাণকেন্দ্রই হচ্ছে সাধক গোবিন্দ ঘোষ এবং তার আরাধ্য গোপীনাথ ঠাকুর। স্থানীয় বাসিন্দা এবং মন্দিরের সেবকদের কাছ থেকে জানা যায়, এই মেলাকে কেন্দ্র করে অগরদ্বীপ এবং আশেপাশের 2 থেকে 3 কিলোমিটার এলাকা যেন এক বিশাল মিলন মেলায় পরিণত হয়। শুধু আশেপাশের গ্রাম বা জেলা নয়, ভিন রাজ্য থেকেও আসে বহু দর্শনার্থী। 2014 সাল থেকে প্রতি বছর এখানে প্রায় 10 থেকে 12 লক্ষ মানুষের সমাগম হয়। আর এই পুণ্যার্থীদের সেবার জন্য তৈরি হয় 400 থেকে 500টি আখড়া। আর এই যে দেখছো, সেই গোপীনাথের প্রাচীন মন্দির। কথিত আছে, সাধক গোবিন্দ ঘোষের মৃত্যুর পর তার কোনো পুত্র না থাকায় স্বয়ং গোপীনাথ ঠাকুর তার শ্রাদ্ধা অনুষ্ঠান সম্পূর্ণ করার প্রতিশ্রুতি দেন। আর আজও সেই প্রথা বজায় আছে। মেলা চলাকালীন গোপীনাথের বিগ্রহকে গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরে নিয়ে এসে কাঁচা পরিয়ে শ্রাদ্ধের রীতি পালন করা হয়। আর এখন দেখতেই পাচ্ছ, চারিদিকে এখন প্যান্ডেল তৈরির কাজ চলছে। আর এই যে জায়গাটা দেখছো, এখানেই মানুষ গোপীনাথ ঠাকুরের দর্শন ও পুজোর জন্য লাইন দেয়। দোল পূর্ণিমার ঠিক পরে কৃষ্ণ একাদশীতে হয় চিরমৎসব ও শ্রাদ্ধ অনুষ্ঠান, তার পরের দিন অন্ন মৎসব, আর তৃতীয় দিন গঙ্গা স্নানের মাধ্যমে শেষ হয় এই বিশাল মেলা। তো বন্ধুরা, আগামী 14ই মার্চ শনিবার থেকে শুরু হচ্ছে এই ঐতিহ্যবাহী মেলা। আপনারা অবশ্যই ঘুরে যাবেন। তারপর আমরা গোপীনাথ ঠাকুরকে প্রণাম করে চলে আসলাম মাঠের পাশে আরেকটা মন্দিরে। আর জায়গাটা সত্যি খুব সুন্দর লাগছে, তাই বলবো তোমরা একবার অবশ্যই এসো। এত বড় মেলা সত্যি খুব ভালো লাগে। তো তোমাদের মধ্যে কে কে এইবার গোপীনাথের মেলায় আসছো, হাত তোলো। আর কারা আগে অগরদ্বীপের মেলায় গেছো, কমেন্ট করো। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, যাতে আরো মানুষ জানতে পারে। তো চলো, বাই, রাধে রাধে।